মাত্র একটি সেটিং অন করলেই ভাইরাল হতে পারে আপনার ফেসবুক পেজ ও আইডি। যারা অনেক দিন যাবৎ ফেসবুক পেজ ও আইডিতে ভিডিও বানিয়ে সফলতা পাচ্ছেন না, এ নিয়ে টেনশন আছেন কীভাবে আপনাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন। সো আজকে আমি এমন একটি সেটিং দেখিয়ে দেবো, যেই সেটিংটি অন করলে হয়তো আপনার ফেসবুক পেজ ও ফেসবুক আইডি খুব তাড়াতাড়ি ভাইরাল হবে এবং আপনি সেই ফেসবুক পেজ ও ফেসবুক আইডি থেকে টাকা ইনকাম করতে পারবেন। সো কী সেই সেটিং দেখতে হলে অবশ্যই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। সো আজকের ভিডিওতে আমি সঠিকভাবে দেখিয়ে দেবো কীভাবে আপনার সেই সেটিংটি অন করবেন এবং সেটিংয়ের অপশনগুলো সঠিকভাবে ফিল আপ করবেন। কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটি কন্টিনিউ করবেন। সেটিংটি অন করার জন্য আপনারা ফার্স্ট টাইম ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। সো ওপেন করার পর এখান থেকে দেখতে পাবেন থ্রি ডট যে আইকন, জাস্ট এই থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন। সো থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন সেটিং যে আইকন, জাস্ট এই সেটিং আইকনে ক্লিক করে দেবেন। সো সেটিং আইকনে ক্লিক করার পর সেম এরকম একটি ইন্টারফেস শো হবে। জাস্ট এখান থেকে একটু লক্ষ্য করে দেখতে পাবেন টুলস অ্যান্ড রিকগনাইজ, জাস্ট এই অপশনটি দেখতে পাবেন। এখান থেকে তিনটি অপশন শো করছে, আপনাদের দুইটি অপশন শো করতে পারে। এখান থেকে আপনাদেরকে দেখতে হবে ডিফল্ট অ্যাডভান্স সেটিংস, ডিফল্ট অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে দেবেন। সেই অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস হবে। এখান থেকে কাস্টম সিলেক্ট হয়ে আছে। এখান থেকে অবশ্যই আপনাদেরকে, যেহেতু ফেসবুক পেজ ও ফেসবুক আইডি ভিডিও ভাইরাল করতে হলে এখান থেকে অবশ্যই আপনাদেরকে পাবলিক করতে হবে। এখান থেকে বলছে চয়েস ইওর ডিফল্ট অডিয়েন্স, মানে এখানে বলছে আপনার ভিডিওগুলো কে কে দেখতে পাবে। যদি এখান থেকে কাস্টম থাকে তাহলে ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে না। এখান থেকে ফ্রেন্ডস থাকলেও আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে না। অবশ্যই আপনাদেরকে এখান থেকে জিজ্ঞাসা করতে হবে, অবশ্যই আপনাদেরকে পাবলিক করতে হবে। এখান থেকে পাবলিক করার জন্য জাস্ট এখান থেকে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। সো নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস শো হবে। সো এখান থেকে চাইলে আপনারা কিছু চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে চেঞ্জ করতে হলে অবশ্যই আপনারা যে কাজটি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট সেটিং, জাস্ট এডিট সেটিংয়ে ক্লিক করে দেবেন। সো এডিট সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সবগুলোই পাবলিক করা আছে। এখান থেকে অবশ্যই আপনারা কিন্তু পাবলিক করে নেবেন। এখানে লেখা আছে হু ক্যান সি ইওর স্টোরি, এখান থেকে সাজেস্ট ইউ পাবলিক, এখান থেকে অবশ্যই আপনারা সবগুলোই পাবলিক করে দেবেন। এখানে পাবলিক করে সেভ বাটনে ক্লিক করে সেভ করে দেবেন। এখান থেকে অবশ্যই যেসব আপনাদের অপশনগুলো থাকবে সবগুলো পাবলিশ করে নেবেন। আমি পাবলিশ করছি না, অবশ্যই আপনারা এখান থেকে খুব সহজেই কিন্তু এই অপশনগুলো পাবলিক করে নেবেন। সো পাবলিক করা হয়ে গেলে এখান থেকে নিচে এসে দেখতে পাবেন লেখা হু ক্যান সি দিস প্রোফাইল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো, মানে এখানে বলতে আপনাদের ফেসবুক আইডি অথবা পেজের ফলো লিস্ট দেখতে পাবেন, মানে আপনি কাকে ফলো করবেন এটা মানুষ দেখতে পাবে কিনা। তো অবশ্যই এখান থেকে আপনারা অবশ্যই এটিকে অনলিমি করে দেবেন। অনলিমি করা থাকলে আপনি কাকে ফলো করছেন সেটা দেখতে পাবে না। জাস্ট এখান থেকে অনলিমি করা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন আছে ডু ইউ ওয়ান্ট সার্চ অফ প্রোফাইল। এখান থেকে বলছে আপনার আইডিটি কেউ সার্চ করে পাবে কিনা, হয়তো বা আপনার পেজ বা আইডিটি পপুলার হয়েছে, আপনাকে কেউ খুঁজে পাচ্ছে কিনা। তো আপনি এটিকে অন করে দেন, তাহলে তারা সার্চ বারে গিয়ে ক্লিক করে আপনার আইডিটি অথবা পেজটি খুঁজে বের করতে পারবে। এটা যদি অফ করে দেন তাহলে তাদের সার্চ লিস্টে কিন্তু সেই আপনাদের ফেসবুক পেজ অথবা আইডিটি কিন্তু শো করবে না। সেইভাবে আপনার পেজ কিন্তু ভাইরাল হবে না। অবশ্যই এখান থেকে সাজেস্টে অন লেখা দেখতে পাচ্ছেন, এখানে সাজেস্টে অন লেখা আছে। এটা কিন্তু সাপোজ অন করা থাকে, যদি কারো অফ থাকে তাহলে অবশ্যই এখান থেকে অন করে দেবেন। সেখান থেকে অন করে দেওয়ার পর লেখা আছে অ্যালো আদার শেয়ার টু ইউর রিলস দেয়ার স্টোরি, মানে এখানে বলছে আপনি যদি কোনো আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিতে কোনো রিলস শেয়ার করে থাকেন, তারা চাইলে কিন্তু সেই রিলসটি তাদের প্রোফাইলে শেয়ার করতে পারবে। যদি শেয়ার করে থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডি পেজটি কিন্তু ভাইরাল হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। সেখান থেকে অফ থাকলে জাস্ট এখান থেকে অন করে দেবেন। সো অন করে এগুলো যদি সবগুলো কমপ্লিট হয়ে থাকে তাহলে জাস্ট এখান থেকে যে কাজটি করবেন, এখান থেকে ডান বাটনে ক্লিক করে দেবেন। সো ডান বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কাজটি করবেন, এখান থেকে লেখা যাচ্ছে ডিফল্ট অডিয়েন্স আপডেটেড, জাস্ট এখান থেকে ডান বাটনে ক্লিক করে দেবেন। সো ডান করা হয়ে গেলে এখান থেকে যে কাজটি করবেন, আপনারা আবার চেক করবেন যে আপনার ডিফল্ট অ্যাডভান্স সেটিংটি চেঞ্জ হয়েছে কিনা। জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের এটি পাবলিক হয়ে গেছে। সো এইভাবে চাইলে আপনারা খুব সহজে আপনাদের সেটিংগুলো অন করে কিন্তু আপনাদের ভিডিওগুলো বা ভাইরাল অথবা ভিউ বাড়িয়ে নিতে পারবেন এবং সেই ফেসবুক আইডি ও পেজ থেকে খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন। সো যেই সেটিংগুলো আমি দেখিয়ে দিলাম খুব সহজে আপনার ঠান্ডা মাথায় ভালোভাবে দেখে শুনে অন অফ করবেন। সো এইভাবেই অন অফ করার মাধ্যমে কিন্তু আপনাদের ফেসবুক পেজ ও ফেসবুক আইডি কিন্তু ভাইরাল হতে পারে। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমি ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে গেছে। সো কেমন লাগলো অবশ্যই ভিডিওটির মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন।
দেখা হবে সামনে নতুন আরেকটি মজাদার ও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।